আজকে আমি সুজি দিয়ে মিষ্টি বানাবো। হালকা একটু সুজিগুলো ভেজে নিলাম। এখানে ঢেলে দিচ্ছি দুধ। দুধ ঢেলে দিয়ে এগুলো হালকা নেড়ে ছেড়ে নেব। কড়ার মধ্যে চিনি এবং পানি দিছি। এগুলো এখন আমি হাত দিয়ে মোলায়েম করে নেব। আমি 1 চা চামচ ঘি নিয়েছি। এখানে গুঁড়ো দুধ 3 টেবিল চা চামচের মতো নিয়েছি। এখানে আমি বেকিং পাউডার ইউজ করব সামান্য পরিমাণ, আর একটা ডিম। এখন আমি আলতো হাতে এগুলোকে মাখিয়ে নেব একটু হালকা কুসুম গরম গরম অবস্থায়। ডিমের গন্ধ থাকে, যার কারণে সামান্য একটু আমি ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি। আমি এখন মিষ্টির শেপ দিয়ে নেব। হালকা পরিমাণ ঘি মেখে নিচ্ছি হাতের মধ্যে। এখন আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। মিষ্টিগুলো আমি লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এগুলো আমার বানা শেষ হয়ে গেছে। এখানে কড়াইতে আমি তেল নিব, তেল দিয়ে ভেজে নেব। তেল দিয়ে নিলাম, কিছুক্ষণ গরম করে নেব তেলটা। তেলগুলো হয়ে গেছে, এখন আলতো করে ছেড়ে দিব। বিসমিল্লাহ। মিষ্টিগুলো এখন ধীরে ধীরে ভেজে নেব। আলতোভাবে নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নেব। করে লালচে কালার করে ভেজে নিচ্ছি সব মিষ্টিগুলো। এদিকে চিনির শিরা উঠাই দিছি আমি। অনেক সুন্দর একটা কালার এসেছে। ফ্লেভারের জন্য দারুচিনি আর একটা এলাচ থেতো করে দিয়েছি। শিরাটা হয়ে গেছে, এখন মিষ্টিগুলো দিয়ে দিব। পাতলা শিরার মধ্যে দিতে হবে যাতে মিষ্টিগুলো ফুলে টইটম্বুর হয়ে যায়। একটু আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। মিষ্টিগুলো ফুলে টইটম্বুর হয়ে গেছে, অনেক স্পঞ্জি হয়েছে। কিছু মিষ্টি আমি ডেকোরেশন করে নেব গুঁড়ো দুধ দিয়ে। আর কিছু মিষ্টি শিরায় ডুবিয়ে রাখলাম। ভালো থাকবেন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।